নমস্কার, চলে এলাম আপনাদের সামনে ডায়াবেটিসের দ্বিতীয় পার্ট। আমরা প্রাচীনকাল সম্পর্কে আলোচনা করেছি পূর্বের ভিডিওতে। আজ আমরা ডায়াবেটিসের দ্বিতীয় পর্যায়ে মধ্যযুগ এবং রেনেসাঁসের যুগ, এই মধ্যযুগ এবং রেনেসাঁসের যুগে ডায়াবেটিস কিভাবে মানুষ জেনেছিল এবং ডায়াবেটিস সম্পর্কে তাদের ধারণা কী ছিল সেই সময়ে, এবং পরবর্তী সময়ে এই যে বিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস আজকে এআইয়ের যুগে কি পর্যায়ে পৌঁছিয়েছে সেটাকে আমরা বিস্তারিত বর্ণনা করার জন্যে একটি পার্টে আমরা এই বিষয়গুলি আলোচনা করতে চলেছি। আমি ডক্টর আর.পি. মণ্ডল, সাইকোলজিস্ট, কনসালটেন্ট ডায়াবেটিস, অটিজম, ক্রনিক ডিজিজ অ্যান্ড মেন্টাল হেলথ। আমি মধ্যযুগ অর্থাৎ 9th সেঞ্চুরি, এই সময়ে ডায়াবেটিস সম্পর্কে যে ধারণাটা ছিল তখন আমরা দেখেছি যে মধ্যযুগীয় যে ইসলামিক ফিজিশিয়ান ইবনে সিনা তার মেডিকেল টেক্সট বুকে কি লিখেছিলেন, ডায়াবেটিস সম্পর্কে বর্ণনা করতে গিয়ে যা বলেছিলেন, এর মেইন সিমটম হচ্ছে যে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন উইথ ডিজিজ, কোনো রোগের সঙ্গে অনবরত প্রস্রাব। এটাই ছিল ইবনে সিনার বর্ণনা ডায়াবেটিস সম্পর্কে। তবে এর কারণ কি সে সম্পর্কে তিনি বিস্তারিত বিবরণ দিতে পারেননি সেই সময়, কারণ তখন ডায়াবেটিসের প্রকৃত কারণ কি সে সম্পর্কে ধারণা ছিল না, এবং ডায়াবেটিসটা কিভাবে হয় সেটাও কিন্তু খুব দুরূহ ব্যাপার ছিল সেই সময়। তার পরবর্তী সময়ে আমরা দেখলাম কি, এরপরে আমরা রেনেসাঁসের যুগ পেলাম। রেনেসাঁসের যুগ, কারণ মানুষ তো এই ডায়াবেটিসের কারণে তখনও ভুগেছে, তখনও বিভিন্নভাবে তাদের শারীরিক সম্পদ নষ্ট হয়েছে। সুতরাং এই সমস্ত বিষয়গুলি নিয়ে তখনও মানুষ চিন্তিত ছিল, তখনও মানুষ খুঁজে বেরিয়েছে কিভাবে এর থেকে নিষ্কৃতি পাওয়া যায়। তাই এই ইবনে সিনার যে প্রচেষ্টা এবং যে পরীক্ষা নিরীক্ষা তিনি করেছিলেন, তাতে করে লক্ষ্য করেছিলেন যে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বা অনবরত প্রস্রাব, এই প্রস্রাব হওয়ার ফলে সে একজন ডায়াবেটিক পেশেন্ট তৈরি হয়েছিল এবং তার বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল। এরপরে আমরা রেনেসাঁসের যুগ, যেটাকে আমরা 1400 শতাব্দীতে ইউরোপ এবং ইউরোপের বেশ কিছু দেশের মধ্যে, বিশেষ করে ইটালিতে এর প্রভাব ছড়িয়ে পড়েছিল এবং সারা বিশ্বে এই রেনেসাঁসের যে প্রভাব, তখন বেশ কিছু দিকপাল পণ্ডিত এই সময়ে জন্মিয়েছিলেন এবং তাদের বিভিন্ন ক্ষেত্রে শুধু এই চিকিৎসা ক্ষেত্রেই নয়, আমরা অ্যাস্ট্রোনমিতে দেখেছি, চিকিৎসা ক্ষেত্রের মধ্যে যেমন অ্যানাটমিতে দেখেছি, এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও সেই সময় বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু নতুন চিন্তাভাবনা এসেছে। যেমন এই রেনেসাঁসের যুগকে বলা হয় এ ব্রিজ বিটুইন মিডল এজ অ্যান্ড মডার্ন এরা। এই রেনেসাঁস, ইট মার্কড দি ট্রানজিশন ফ্রম মিডিয়াল টু মডার্ন এজ, কারণ এই সময়টাই ওই মিডিয়াল এজ থেকে মডার্ন এজের দিকে টার্ন নিয়েছে, এবং এই সময় আমরা দেখেছি যে বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু নতুন ধরনের জিনিস নিয়ে মানুষের চিন্তাভাবনা এবং সেগুলিকে বাস্তবে রূপায়িত করার যে প্রয়াস, সেটা আমরা দেখেছি। এখানে হিউম্যানিজম অর্থাৎ মানব ধর্ম সম্পর্কে এই সময়ে বেশ গবেষণা বা তার সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, এবং সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট এবং বৈজ্ঞানিক যে অগ্রগতি এই সময়ে ঘটেছিল, সেখানে আমরা
গ্যালিলিওর কথা বলতে পারি, কোপার্নিকাসের কথা বলতে পারি, লিওনার্দো দা ভিঞ্চির কথা বলতে পারি। ইনারা যে কন্ট্রিবিউট করেছিলেন পৃথিবীতে বেশ কিছু বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমরা অ্যাস্ট্রোনমি, অ্যানাটমি, ইঞ্জিনিয়ারিং, যদিও এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত বর্ণনা তারা করেছিলেন এবং তার ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পার্টে আমরা দেখেছি। তবে এই চিকিৎসা ক্ষেত্রে সেই সময় তেমন কোনো এই মেডিকেল স্কলারের আমরা খুব বেশি লক্ষ্য করিনি। তবু তাদের এই যে মেডিকেল স্কলার্স কন্টিনিউ টু স্টাডি আমরা দেখেছি, সেখানে স্টাডি ছিল লিমিটেড। মেডিকেল স্কলার এখানে আমরা দেখেছি, কিন্তু তারা আশানুরূপ তেমন কিছু করতে পারেনি। তবে এই সুগার বিষয়ে দেখা গেছে যে এই যে সুইটনেস অফ ইউরিন, সুগার সম্পর্কে তারা দেখেছে যে ইউরিনের ভিতরে একটা মিষ্টত্ব ভাব, এই মিষ্টত্ব তারা পরীক্ষা করেছিলেন এবং তার ফলস্বরূপ যে দেখেছি সেই সময় তখন থেকেই এখনও এটা প্রচলিত রয়েছে। আমরা জানি গ্রামের দিকে সাধারণ মানুষ বাইরে ইউরিন করার পরে 15 থেকে আধ ঘন্টা পরে গিয়ে যদি সেই জায়গাটা দেখে, পাশাপাশি দুটো লোক যদি পাশাপাশি দুটো জায়গায় ইউরিন করে, তারপরে সেখানে দেখা যাচ্ছে যে একজনের ইউরিনে বেশ পিঁপড়ে লেগেছে, আর একজন যেখানে ইউরিন করেছে কিছু লাগেনি, যেমন ছিল তেমনই রয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে ভদ্রলোকের ইউরিনে পিঁপড়ে লেগেছে তার মানে মিষ্টত্ব রয়েছে। এই মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে এই পিঁপড়েগুলি জড়ো হয়েছে এবং পিঁপড়েরা তো কীভাবে সঙ্গবদ্ধ এবং সারিবদ্ধ হয়ে সেই মিষ্টির সন্ধানে ঘুরে বেড়ায় এবং সেটা নিশ্চয়ই এখন আমরা জানি। এই জিনিসটি তখন আমরা রেনেসাঁসের যুগে এই ইউরিনের ভিতরে যে মিষ্টত্ব রয়েছে, সুইটনেস অফ ইউরিন, এটা জানা গেছিল। এবং তাহলে ইউরিনের মধ্যে সুগারের প্রেজেন্স, এই সুগার যে রয়েছে সেটা আমরা এখানে দেখতে পেয়েছি। ধন্যবাদ। আমরা পরবর্তীতে পরবর্তী সময়ে আমরা নেক্সট যে ভিডিও সেটা মডার্ন এজ এবং আর্লি মডার্ন এজ কতগুলি ভাগে ভাগ করে আমরা আলোচনা করব। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী সময়ে আমরা সুগার এবং সুগার বিষয়ের যে চিকিৎসা এবং তার অন্যান্য যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে থাকুন। নমস্কার, ধন্যবাদ।